আমরা সবাই রাজা হতে চাই, সাফল্য পেতে চাই, কিন্তু আমরা নিজেদের সবচেয়ে ছোট আকাঙ্ক্ষার কাছেও পরাজিত। কেন আমাদের হাতে ফোন এলে 1 সেকেন্ডও মনোযোগ থাকে না? আমরা জানি কোনটা ভালো, তবুও সস্তা আনন্দের দিকেই ছুটে যাই। এর কারণ হলো আপনার মস্তিষ্ক এখন 24 ঘন্টা হাই রিওয়ার্ড উদ্দীপনার শিকার। এই অভ্যাস আপনার ইচ্ছা শক্তিকে দুর্বল করে দিয়েছে। কিন্তু ভয় পাবেন না। ইসলামের 1400 বছর আগের যে নীতি দিয়ে আমাদের পূর্বপুরুষেরা বিশ্ব শাসন করেছিলেন, আধুনিক বিজ্ঞান আজ তাকেই ডোপামিন ডিটক্স বলছে। যখন তোমার পানি খেতে ইচ্ছা করবে, তখন সেই পানিটা একটু পরে খাও। ক্ষতি বা লাভের জন্য নয়, এটা তোমার মনকে স্থির রাখবে। চিন্তা করুন, আপনার সামনে ঠান্ডা পানি, তৃষ্ণা তীব্র, কিন্তু আপনি 1 মুহূর্ত অপেক্ষা করলেন। এই 1 মুহূর্তের বিজয়, এক সামান্য তাৎক্ষণিক সন্তুষ্টি বিলম্বিত করা ডিলাইট গ্র্যাটিফিকেশন আপনার মনকে প্রশিক্ষণ দেয়। এটি আপনার ইচ্ছা শক্তিকে শক্তিশালী করে। ইসলাম এটিকে ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। হাতে ফোন আছে কিন্তু মনে শান্তি নেই, মন আছে কিন্তু মনোযোগ নেই। আপনি কি জানেন আপনার মস্তিষ্ক এখন এমন এক অভিশাপের শিকার যা আপনাকে ক্রমাগত আকাঙ্ক্ষা দিচ্ছে, কিন্তু কোনো স্থায়ী সন্তুষ্টি দিচ্ছে না। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করার পরেও কেন আপনার উদ্বেগ আরও বেড়ে যায়? এর কারণ হলো সস্তা ডোপামিনের মহামারী। আপনার মস্তিষ্ক এখন এত উচ্চমাত্রার উদ্দীপনায় অভ্যস্ত যে বই পড়া বা কাজ করার মতো সাধারণ আনন্দগুলো তার কাছে বিরক্তিকর মনে হচ্ছে। কিন্তু এর থেকে মুক্তি সম্ভব। আজ আমরা ডোপামিন ডিটক্স নামক বৈজ্ঞানিকভাবে ভুল শব্দটি বাদ দিয়ে মন রিসেট করার এমন কৌশল শিখব যা আপনার মনোযোগ ফিরিয়ে আনবে, উদ্বেগ কমাবে এবং জীবনকে নতুন করে উপভোগ করতে সাহায্য করবে। ডোপামিন হলো আমাদের পুরস্কারের কেমিক্যাল। লাইক পেলে, ফাস্টফুড খেলে বা গেম খেলে জিতলে এটি নিঃসৃত হয়। সমস্যা হলো সোশ্যাল মিডিয়া, গেম এবং জাঙ্ক ফুড এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যা আমাদের মস্তিষ্ককে উচ্চ পুরস্কারের পথে বারবার ঠেলে দেয়। এর ফলে আপনার মস্তিষ্ক এই হাই সিমুলেশন এর সাথে অভ্যস্ত হয়ে যায়, যা সহনশীলতা তৈরি করে। সাধারণ কাজ থেকে পাওয়া আনন্দ কমে যায়। আপনি জানেন যে আপনার খারাপ লাগছে, কিন্তু তবুও ফোন হাতে থেকে নামাতে পারেন না। এটি বাধ্যতামূলক আচরণের চক্র যা আপনাকে ইউটিউব র্যাবিট হোলের দিকে টেনে নিয়ে যায়। সফল ব্যক্তিরা জানেন জীবনের বড় কাজগুলো করার জন্য মনোক মোড বা সন্ন্যাসীর মতো ফোকাস দরকার। এটি হলো সেই সময় যখন আপনি সমস্ত ডিজিটাল বাধা থেকে দূরে থেকে নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। আপনি হয়তো জানেন আপনার ফোনটি আপনার বন্ধু নয়, এটি একটি অদৃশ্য শিকল। আপনার হাতে ফোন থাকা মানে আপনি পৃথিবীর সাথে যুক্ত, কিন্তু নিজের সাথেই বিচ্ছিন্ন। আপনি কাজ শুরু করবেন ভাবছেন, কিন্তু নিজের অজান্তেই ফোনটি হাতে নিলেন এবং তারপর সময়, মনোযোগ সবকিছুই উধাও। এটি শুধু একটি বাজে অভ্যাস নয়, এটি হলো আধুনিক আক্রাসিয়া, অর্থাৎ কোন কাজটি আপনার জন্য ভালো তা জানার পরে অন্য কিছু করার প্রবণতা। প্রাচীন গ্রিক দার্শনিকরা জানতেন যে এই সমস্যাটি চিরন্তন আক্রাসিয়া। আমরা জানি এখন পড়া উচিত, কিন্তু তবুও নোটিফিকেশন চেক করি। কেন? কারণ আমাদের মস্তিষ্ক এখন ইনস্ট্যান্ট রিওয়ার্ড বা তাৎক্ষণিক পুরস্কারের কাছে পরাজিত। আপনার ফোন হলো সেই সামরিক কৌশল যা আপনার সবচেয়ে মূল্যবান মানসিক রিসোর্স চুরি করে নেয়। সামরিক নীতি বলে, সম্পদ ছড়িয়ে দিও না। যখন আপনি 1 ফোঁটা মনোযোগ ফোনে দেন, তখন অন্য মনোযোগ আপনার গুরুত্বপূর্ণ কাজ থেকে চুরি হয়ে যায়। যুদ্ধক্ষেত্রে শত্রু পৌঁছানোর বাইরে চলে যাওয়া একটি কার্যকর কৌশল। আপনার মোবাইলকে আপনার মানসিক রিসোর্সের নাগালের বাইরে রাখুন। করণীয়: নোটিফিকেশন হত্যা। সমস্ত অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন। শারীরিক বাধা: যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন, ডিপ ওয়ার্ক, তখন ফোনটিকে অন্য ঘরে রেখে দিন বা একটি ড্রয়ারে লক করুন। শারীরিক দূরত্ব আপনার মস্তিষ্কের তাৎক্ষণিক আকাঙ্ক্ষাকে ভেঙে দিবে। চার্জিং স্টেশন: রাতে ঘুমানোর সময় ফোন আপনার বিছানার পাশে চার্জ করবেন না। আপনার বেডরুমকে নো ফোন জোন ঘোষণা করুন। এটি রাতে আপনার ঘুম এবং সকালে আপনার ফোকাস উভয়কেই সংরক্ষিত রাখবে। কমেন্ট করে জানান আপনি আজ রাত থেকেই কোন অভ্যাসটি বদলে দেবেন। যদি এই মন রিসেট কৌশলগুলো আপনার মনোযোগের যুদ্ধে সামান্যতম সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন। আর জীবন বদলানোর এই যুদ্ধে আমাদের সঙ্গী হতে এখনই ওয়ার অফ রিয়াদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, সাবস্ক্রাইব করাটা শুধু একটি ক্লিক নয়, এটি আপনার ব্যক্তিগত উন্নতির প্রতি আপনার অধিকার। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি অপ্রতিরোধ্য থাকুন। আল্লাহ হাফেজ।